ময়দানে আমার আপনার ভালো আমল খারাপ আমলের 4 ধরনের সাক্ষী হবে। জোরে বলেন কয় ধরনের? 4 সাক্ষী হয়ে যাবে। 4 জন সাক্ষী, 4 ধরনের সাক্ষী। মনে রাখেন সহজে। 1 নাম্বার জমিন, বলেন 1 নাম্বার। 2 নাম্বার ফেরেশতা, বলেন 2 নাম্বার। 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 3 নাম্বার। 4 নাম্বার বলবো আল্লাহ। এই সাক্ষী থেকে কেউ বাঁচবেন না। 4 নাম্বার এবং প্রধান সাক্ষী আল্লাহ। এইখানেই মায়া দয়া পাইতে পারেন, কিন্তু অন্য জায়গায় যারা সাক্ষী দিবে একদম কোনো ছাড় নাই। 4 ধরনের সাক্ষীর কথা মাথায় রাখেন। 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 4 নাম্বার প্রধান সাক্ষী আল্লাহ। মনে থাকবেনি কথাগুলা? তো এবার বিস্তারিত শুনেন। 1 নাম্বার সাক্ষী জমিন। জমিনের মধ্যে এই আজকে মসজিদ থেকে বের হওয়ার পর আমি আপনি যখন হাঁটবো, এখন থেকে চিন্তা করবেন জমিনের উপর হাঁটতেছি। আরিফ বিন হাবিব বলে গেল আজকে যে কোরআনে নাকি আছে যে জমিন হবে আমার সাক্ষী কিয়ামতের মাঠে। আজকে থেকে যতবার হাঁটবো অন্তত কিছু সময় চিন্তা করব যে জমিন আমার সাক্ষী হবে। সূরা মুলকের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর। তোমরা কি নিশ্চিত হয়ে গিয়েছো আসমান ওয়ালার পক্ষ থেকে? তোমরা কি আসমান ওয়ালার ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছো যে তিনি তোমাদেরকে জমিনে ধসিয়ে দিবে না, আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপবে? এই অবস্থা থেকে কি তোমরা নিশ্চিত হয়ে গিয়েছো? জমিনে যখন হাঁটবা চিন্তা করবা, আমি আপনি চিন্তা করব যে আসমান ওয়ালা চাইলে এই জমিনের নিচে আমাকে আপনাকে ধসিয়ে দিতে পারে। আল্লাহ বলেন আমিনতুম, নিশ্চিত হয়ে গেছো? মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদ। এই যে তুরস্কে কয়েকদিন আগে বাড়ি সহ মাটির নিচে ধসায় দিচ্ছে, বাড়ি সহ ধসায় দিচ্ছে। আল্লাহ বলেন নিশ্চিত হয়ে গেছে? ফাইদা হিয়া তামুর, কাঁপতে থাকবে। তাহলে বলেন তো আমাদের সাক্ষীর 1 নাম্বার সাক্ষীর নাম সূরা জিলজাল 4 নাম্বার আয়াত। ইমাম সাহেবরা মাগরিবের প্রথম রাকাতে প্রায় সময় সূরাটা পড়ে দেখবেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সূরার 4 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তার সব সংবাদ বলে দিবে। তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করলেন। কোনটা? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। তেলাওয়াত করার পর আল্লাহ নবী বললেন আতাদরুনা মা আখবারুহা। তোমরা কি জানো জমিন সব বৃত্তান্ত বলে দিবে? জমিনের বৃত্তান্ত কি তোমরা কি জানো? সাহাবীগণ জবাব দিবেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। নবীজি বলেন ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। নবী বলেন জানো জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। এর মানে কি? সাহাবীরা কয় আল্লাহ রাসূল ভালো জানেন। নবীজি বলেন কিয়ামতের ময়দানে জমিন আল্লাহর কাছে প্রত্যেক বান্দা বান্দির বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ অমুকে অমুকে ওই দিন অমুক সময় এতটার সময় এই এই কাজগুলা করেছে, আমি জমিন তার বিরুদ্ধে তোমার কাছে সাক্ষী দিলাম। টাইম সহ, দিন সহ, সময় সহ, স্থান সহ সব বলে দিল। জমিন দিয়ে যখন হাঁটেন, হেঁটে হেঁটে যখন আপনি কোথাও অশ্লীল কিছু দেখার জন্য যান, আপনি মাথায় একটু আনবেন যে এই জমিন বলবে অমুক বাজারে অতটার সময় তুমি অশ্লীল জিনিসগুলা দেখেছিলা। জমিন আল্লাহকে বলবে আল্লাহ এই বান্দা বাড়ি তার চাঁদপুর, অমুক জায়গায় অমুক সময়ে অমুক স্থানে আমি জমিনের উপর দাঁড়ায়া দাঁড়ায়া সে এই এই অশ্লীল কর্মগুলা দেখছে, আমি তোমার কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। এ হলো 1 নাম্বার সাক্ষী জমিন। 2 নাম্বার সাক্ষী ফেরেশতা। সূরা ইনফিতারের 10 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই তোমাদের সাথে আছে হাফিজিন, সংরক্ষণকারী ফেরেশতাগণ, যত্নবান ফেরেশতাগণ, যারা তোমাদের সব কিছুকে সংরক্ষণ করবে তারা আছে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ, ইয়ালামুনা মা তাফআলুন, এই তোমরা যা করো তারা তা জানে, তোমরা যা করো তারা তা জানে। আজকে থেকে আমার আপনার দ্বিতীয় চিন্তা, প্রথম চিন্তা কি? জমিন। দ্বিতীয় চিন্তা আমি আপনি করা যে আমার সাথে ফেরেশতারা আছে, আমি এখন মিথ্যা বলতেছি, ছি ছি, আমার এই মিথ্যাটা ফেরেশতারা দেখতেছে, লিখতেছে। বলেন, ফেরেশতারা আমার মিথ্যাটা বলেন দেখতেছে, শুনতেছে, লিখতেছে। তাহলে দ্বিতীয় চিন্তা আমাদের যে আমার সাথে ফেরেশতারা আছে, আমি যে তার সাথে মিথ্যা বলতেছি, ছি, ফেরেশতারা দেখতেছে, আমার মিথ্যাটা শুনতেছে, আবার লিখে ফেলতেছে। তো আল্লাহ বলেন এটা করো না। ইন্নাল আবরারা লাফি নাঈমি ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নিশ্চয়ই পুণ্যবানরা থাকবে নেয়ামতের মধ্যে, খারাপ মানুষরা থাকবে জাহান্নামের মধ্যে, জাহিমের মধ্যে। নাঈম মানি পরিপূর্ণ, নেয়ামতে পরিপূর্ণ জান্নাতের মধ্যে। জাহিম ভয়ঙ্কর এক স্থান হবে, জাহিম প্রজ্বলিত আগুন জ্বলবে, বিভিন্ন ধরনের শাস্তি থাকবে, এই জাহান্নামের মধ্যে থাকবে পাপাচাররা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন ফেরেশতারা আমল নামা লেখার পর আমল নামাটা জমা হবে, ঠিক তো? আচ্ছা, আমল নামা যে জমা করবে, এখন কথা হলো আল্লাহ আমি তো মাঝে মাঝে চুপি চুপি কিছু খারাপ কাজ করি, আবার মাঝে মাঝে একদম চুপি চুপি, কেউ দেখে না। কথার কথা, সূরা যুখরুফের ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই তোমরা যারা মনে করছো চুপি চুপি কিছু দেখি না, তো তোমরা শোনো। আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, তারা কি মনে করে আন্না লা নাসমাউ সিররাহুম, যে আমি তাদের গোপন বিষয়গুলা জানি না, ওয়া নাজওয়াহুম, তাদের কানা ঘুষা জানি না। এই দুইজন কানে কানে বলতেছি না, এখন আমরা দুইজন যে কানে কানে বললাম, আল্লাহ কয় এটাও জানি। সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, এই যে কথা বলতেছি, আল্লাহ কয় এটাও শুনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয় এটাও শুনি। এখন জিহ্বা বন্ধ, মনে মনে আল্লাহরে স্মরণ করছি, মনে মনে, জিহ্বাও নারী নাই, মুখও খুলি নাই। আল্লাহ কয় এটাও শুনি। কোথায় যাবেন? ভাই কেমন আছেন? আল্লাহ কয় শুনছি। ভাই কেমন আছেন? আল্লাহ কয় শুনছি। চুপচাপ বন্ধ। এভাবে ইশারা করলাম, আপনি আমার ইশারা বুঝছেন, অবশ্য বুঝি না আমরা ইশারায়, আপনি ইশারা বুঝে ফেলেন। আল্লাহ কয় এটাও বুঝছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যুখরুফের ৮০ নম্বর আয়াতে বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, তারা কি মনে করে আমি তাদের গোপন কথা আর তাদের কানাকানি কানা ঘুষা কথা এগুলা শুনি না? বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আল্লাহ বলেন তাদের গোপন কথা, কানাকানি কথা সব শুনি। শুধু তাই নয়, আমার ফেরেশতা লেখকগণ যারা আছে তাদের সব কিছু লিপিবদ্ধ করে নেয়, সব লিখে ফেলে। এবার লেখার পর আমল নামা জমা হয়েছে, একসাথে আমল নামা হয়েছে। হওয়ার পর কি হবে? কিয়ামতের ময়দানে আমি আপনি দাঁড়ায় রয়েছি। সূরা বনী ইসরাঈলের ১৩-১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইকরা কিতাবাক, নাও নাও আমল নামা পড়ো। আল্লাহ বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আমি কিয়ামতের ময়দানে তার আমল নামাটা খুলবো, উন্মোচন করব, এরপর তাকে দিয়ে বলবো, নাও তুমি পড়ো, আজকে তোমার আমল নামার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। এখন আমল নামা পড়লেন, পইরা কি হবে জানেন? তো যখন নাকি পাপাচার বান্দা তার আমল নামা দেখবে, তার অবস্থা হবে ভয়ঙ্কর। সূরা কাহফের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওই ব্যক্তি বলবে,
মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমল নামা দেখে বলবে এই আমল নামা এটা আবার কেমন আমল নামা? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট বড় কিচ্ছুই তো ছাড়ে নাই। আরে আমি দুনিয়াতে পানির নিচে ডুব দিয়ে কি করলাম এটাও দি লেখা, সবই লেখাই গেল। ইল্লা আহসাহা, সব আল্লাহ সেখানে জমা করে রেখেছেন। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব আমলনামা যা করছে সে সব দেখতে পাবে। তো দেখার পর বেঈমানরা যখন দেখবে তার আমলনামাটা, তার কি অবস্থা হবে? সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ, মানুষ তার আমলনামাগুলা দেখবে, দেখার পর ওয়ায়াকুলুল কাফির, কাফের বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের তার আমলনামা দেখে বলবে হায় আমি যদি মাটি হয়ে যাইতাম। কি হয়ে যাইতাম? আমি যদি মাটি হয়ে যাইতাম তো বেঁচে যাইতাম। তাহলে কি বুঝতে পারলাম? ফেরেশতারা লেখে, লেখার পর আমলনামা আল্লাহর কাছে পেশ করবে, কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে দিবে, আমলনামা আমাকে দেওয়া হবে, নাও তুমি পড়ো, আমি আপনি পড়বো, দেখা বলবো সর্বনাশ, ছোট বড় সবই তো লেখা। পাপাচার সহ বেঈমান যারা আছে তারা যদি দেখে, দেখার পর বলবে সর্বনাশ, আমি যদি মাটি হয়ে যেতাম, এই কথা বলবে আমলনামা দেখা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চূড়ান্ত ভাবে, ওই যে সূরা হাক্কর যে আয়াত শুরুতে তেলাওয়াত করলাম, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, আমলনামা ডান হাতে দেওয়া হওয়ার পর ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনের কাছে যাবে, অন্যান্য জান্নাতীদেরকে নিয়ে বলবে এই নাও নাও আমার আমলনামাটা পড়ে দেখো, কত সুন্দর আমলনামা আল্লাহ আমার ডান হাতে দিস। পরীক্ষায় পাশ করার পর আপনারা দৌড়ে কি করেন? যা করেন সেখানেও তা করবেন। সুবহানাল্লাহ। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করেছিলাম আমার এই আমলনামার সাথে আমি সাক্ষাৎ করব, আমার এই হিসাবের সাক্ষাৎ আমাকে করতে হবে, এটা আমি বিশ্বাস করেছিলাম। বলেন হিসাব যে হবে বিশ্বাস আছে সবার? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলেন আমার বান্দার আমলনামা যেহেতু ডান হাতে, বাস সে সুখের, নেয়ামতের, সুখের, আনন্দিত হওয়ার জান্নাতের মধ্যে সে থাকবে। ফি জান্নাতিন, ফি জান্নাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উমকরাউ কিতাবিয়া, যে তোমরা আমার আমলনামা পড়ো, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে নেয়ামতে পরিপূর্ণ সন্তুষ্টজনক জীবন যাপন করার জন্য সে জান্নাতে থাকবে। জান্নাতে যখন থাকবে, থাকার পর আপনি তো বস বৈশা রয়েছেন, জান্নাতে যাবেন মানেই তো বস, আসলেই বস। তো ওখানে যাওয়ার পরে তো আর আপনার কোনো টেনশন নাই, কোন মতে খালি একবার যান, তাহলেই বুঝবেন। তো গেলেন, যাওয়ার পর আল্লাহ বলে কুতুফুহা দানিয়া, হযরতের ফল খাইতে মন চাইছে, ফল পারতে হবে না, না না না, ফল খাইতে মন চেয়েছে হযরতের, ফল তার মুখের কাছে এসে যাবে। এরপর তাকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তাকে বলা হবে খাও, পান করো, স্বাচ্ছন্দ্যে খাও, আরামে পান করো। কেন জানো? দুনিয়াতে কষ্ট করে ভালো ভালো আমল করেছিলা, ফজরের নামাজে শীতের মধ্যে ল্যাপ তোশক ছেড়ে মসজিদে গিয়েছিলা, রাতের অন্ধকারে গিয়েছিলা, হ্যাঁ হ্যাঁ তুমি কষ্ট করেছিলা, তো আজকে আমি আল্লাহ তোমাকে শান্তি দিব না তো কাকে শান্তি দিব? থাকো যেমনে মন চায় চলো। এবার ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আমাকেও হেফাজত করেন, আমাদের সবাইকে হেফাজত করেন। আপনারা মাঝে মাঝে এত প্রশংসা করেন, টেনশনে পড়ে যায় কি হবে কিয়ামতের ময়দানে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই ব্যক্তি বলবে আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হইত, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত,
আমি মরতাম আর শেষ হয়ে যেতাম, এরকম যদি হইতো। মা আগনা আন্নি মালিয়া, আমার কত সম্পদ ছিল, আজকে সম্পদ কোনোই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব আজকে সব গেছে। আমার কথায় কত মানুষ উঠতো বসতো, আজকে কোথায় গেল সব। খুজুহু ফাগুল্লু, আল্লাহর পক্ষ থেকে বলা হবে তাকে ধরো। ফাগুল্লু, বাঁধো, ধরো, বাঁধো, বেরিয়ে পড়ো। সুম্মাল জাহিমা সাল্লু, এরপর জাহান্নামে প্রবেশ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, শিকলে বাঁধো, শিকলের লম্বা হবে ৭০ গজ। এক বর্ণনায় নাকের ভিতর দিয়ে শিকলটা নিয়ে পিছনের রাস্তা দিয়ে এনে এইভাবে শিকল দিয়ে বাঁধা হবে। এইভাবে শিকলে বেঁধে আল্লাহ বলবে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দাও। আমার আপনার আমল নামা কিয়ামতের ময়দানে অবশ্যই যেন ডান হাতে হয়, অবশ্যই যেন ডান হাতে হয়। প্রত্যেক দিন চিন্তা করব। তাহলে আমাদের দ্বিতীয় চিন্তা, প্রথম চিন্তা ছিল আমরা জমিনের উপর হাঁটবো, জমিন আমার সাক্ষী হবে। ২ নাম্বার, কিরামান কাতিবিন আমার সাক্ষী হবে, ফেরেশতা আমার সাক্ষী হবে। সাক্ষীর পর আমল নামা পেশ করবে, আমল নামা আমার ডান হাতে আসতে পারে। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, বাম হাতে এসে গেলে আমি শেষ। ৩ নাম্বার সাক্ষী মনে আসেনি, অঙ্গ প্রত্যঙ্গ। সূরা ইয়াসিনের ৬৬-৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম, আমি যদি তাদের চোখের পাওয়ারকে লোপ করে দিতাম, চোখ যদি এইভাবে মুছে দিতাম, চোখের পাওয়ার যদি না দিতাম, ফাসতাবাকুস সিরাত ফাআন্না ইউবসিরুন, এরা চলতে চাইতো, কিভাবে এরা পথ চলতো আমি যদি চোখের পাওয়ার না দিতাম। মানে বান্দা, আমি তোমার চোখের পাওয়ার না দিলে তুমি কিভাবে চলতা? আর জোরে বলেন পারতাম? কিভাবে হারাম জিনিসের দিকে তাকাও। আমি চোখ না দিলে তুমি চলতে পারতা না, আমি চোখ না দিলে তোমরা চলতে পারতা না, স্বীকার করলা, তো তোমরা হারাম জিনিসের দিকে তাকাও কিভাবে? ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়্যাও ওয়ালা ইয়ারজিউন, আমি যদি স্ব স্থানে তাদের চেহারা বিকৃত করে দিতাম, সামনেও যেতে পারতো না, পিছনেও আসতে পারতো না, এদের কি অবস্থা হতো? কিয়ামতের ময়দানে আল্লাহ সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এদেরকে জিজ্ঞাসা করার পর এরা বলবে আল্লাহ না, আমি তো খারাপ কাজ করি নাই। অনেকে বলতে পারে, আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে মোহর মেরে দিও, মুখ বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিয়ে দিবে বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ এই হাত দিয়ে সে সুদের টাকা প্রচুর হাত দিয়েছে, আমি পা সাক্ষী দিয়ে দিলাম। সাক্ষী দিয়ে দিবে। সূরা হামিম আস-সাজদা ২০-২১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, এরা যখন জাহান্নামের কাছে আসবে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, ওয়া আবসারুহুম, তাদের চোখ, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া। আমি এই জায়গায় টেনশনে পড়ছি, চোখ সাক্ষী দিবে বুঝলাম, কান সাক্ষী দিবে, চামড়াও নাকি সাক্ষী দিবে? আরে কে বলেন, বলেন না। এখন চামড়া সাক্ষী দেওয়ার পর ওই চামড়াওয়ালা চামড়াকে বলবে, যখন চামড়া সাক্ষী দিবে তখন চামড়াকে তারা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে বলবে ও চামড়া তুমিও সাক্ষী দিলা আমার বিরুদ্ধে। চামড়াকে বলবে ও চামড়া তুমিও সাক্ষী দিলা, তুমি কেমনে সাক্ষী দিলা, তুমি কি কথা বলতে পারো? চামড়া জবাব দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব কিছুকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার শক্তি দান করেছেন।